জয় শ্রীহরি। অমৃত কাদম্বিনী চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, জগন্নাথের চন্দনযাত্রা উপলক্ষে আজ আমরা শ্রবণ করব চন্দনযাত্রার অলৌকিক ইতিবৃত্তি। শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার এক মাস পূর্বে চন্দনযাত্রা অনুষ্ঠিত হয়। শাস্ত্রে বলা হয়েছে, বৈশাখস্য মিতে পক্ষে তৃতীয়াক্ষয় সঙ্গিকা তত্র মামলে পয়েদ গন্ধনেল নৈরতিশোভনম। অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়ায় শ্রী ভগবানের শ্রীঅঙ্গে সুগন্ধি চন্দন লেপনের বিধি বৈদিক শাস্ত্রে বর্ণিত হয়েছে। প্রতি বছর বৈশাখ মাসে শ্রী জগন্নাথ দেবের চন্দনযাত্রা মহামহোৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবে শ্রী জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা দেবীকে সুবাসিত চন্দন লেপন করা হয়ে থাকে। এই চন্দনযাত্রার অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন থেকে এবং তা শেষ হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লা অষ্টমীতে, অর্থাৎ দীর্ঘ 21 দিন যাবৎ শ্রী জগন্নাথ দেবকে সুবাসিত চন্দন লেপন করা হয়। ভগবান শ্রী জগন্নাথ দেবের অভিন্ন রূপ শ্রীকৃষ্ণ, তাই শ্রীকৃষ্ণ ভক্তরা চন্দনযাত্রা অনুষ্ঠানে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য দেহে চন্দন লেপন করেন। শ্রী ভগবানকে যে সকল সুগন্ধি দ্রব্য অর্পণ ও লেপন করা হয় তার মধ্যে চন্দনই শ্রেষ্ঠ। তাই শাস্ত্রে বলা হয়েছে, অনুলেপন মুখ্যস্থ চন্দনম পরিকীর্তিম, অর্থাৎ অনুলেপন দ্রব্যসমূহের মধ্যে চন্দন সর্বশ্রেষ্ঠ। ভগবান শ্রীকৃষ্ণের চন্দন লেপনের একটি মনোরম কাহিনীর কথা আমরা শ্রী চৈতন্য চরিতামৃতে পাই। এই কাহিনীর মূল নায়ক হলেন শ্রীপাদ মাধবেন্দ্রপুরী। শ্রীল মাধবেন্দ্রপুরী ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত ও একনিষ্ঠ সেবক। শ্রীকৃষ্ণের পবিত্র লীলাভূমি শ্রীধাম বৃন্দাবনে তিনি সতত সাধন ভোজনে রত থাকতেন। তিনি কখনো কিছু চেয়ে খেতেন না। কেউ যদি স্বইচ্ছায় তাকে কিছু নিবেদন করত তাহলে তিনি তা গ্রহণ করতেন, অন্যথায় উপবাস করে দিন যাপন করতেন। একদিন মাধবেন্দ্রপুরী উপবাসী ছিলেন। পুরীকে উপবাসী দেখে ভগবান শ্রীকৃষ্ণ রাখাল বালকের বেশ ধরে মাধবেন্দ্রপুরীপাদের নিকট এক ঘটি দুধ এনে বললেন, পুরী, তুমি অনাহারে আছো, তাই ব্রজের গোয়ালিনীরা তোমার জন্য এই দুধ পাঠিয়েছে। এই ঘটির দুধ পান করে তুমি ঘটিটা রেখে দেবে। গোচরণ করে ফেরার সময় আমি ঘটিটা নিয়ে যাব। এই বলে গোপবালক শ্রীকৃষ্ণ অদৃশ্য হয়ে গেলেন। পুরী রাত অবধি জেগে আছেন, কখন গোপ শিশু এসে ঘটিটা নিয়ে যাবে। সারা দিন পেরিয়ে রাত হয়ে এলো, তবুও গোপবালকের দর্শন নেই। মধ্যরাত্রে পুরী যখন নিদ্রা গেলেন তখন তিনি স্বপ্ন দেখলেন, সেই গোপবালক শ্রীকৃষ্ণ তার কাছে এসে বললেন, পুরী, বহুদিন যাবৎ আমি এই নিকটস্থ কুঞ্জের মধ্যে মাটির দ্বারা চাপা পড়ে আছি। কুঞ্জ খনন করে আমাকে উদ্ধার করো। শীত গ্রীষ্মে আমি ভীষণ কষ্ট পাচ্ছি। বহুদিন ধরে আমি তোমার পথ চেয়ে বসে আছি। আমার নাম গোপাল, আমি বজ্রনাভের স্থাপিত। যত শীঘ্র পারো আমায় উদ্ধার করে আমার সেবার ব্রতী হও। এই বলে শ্রী গোপাল অন্তর্হিত হলেন। নিদ্রাভঙ্গের পর তিনি বুঝতে পারলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে সেবা করার নির্দেশ দিলেন। পরের দিন প্রাতকালে মাধবেন্দ্রপুরী স্থানীয় গ্রামবাসীদের স্বপ্নের কথা বললেন। এই অলৌকিক কাহিনীর কথা শ্রবণ করে গ্রামবাসীরা মাধবেন্দ্রপুরীকে সাহায্য করার মনস্থ করলেন এবং পুরীর নির্দেশ মতো গ্রামের লোকেরা নিকটস্থ কুঞ্জে গেলেন। মাধবেন্দ্রপুরীর আদেশ মতো গ্রামবাসীরা সেই স্থান খুঁড়তে লাগলেন। মৃত্তিকা খনন করার পর তারা কৃষ্ণগোপালের সেই প্রস্তর মূর্তিটি উদ্ধার করলেন। শ্রীকৃষ্ণের সেই নয়নাভিরাম মূর্তিটি দর্শন করে সকলে দিব্য আনন্দে অভিভূত হয়ে গেলেন। পুরী গ্রামবাসীদের নিয়ে গোবর্ধন পাহাড়ের উপর একটি সুরম্য মন্দির স্থাপন করে প্রতিষ্ঠা করলেন শ্রী গোপালের মন্দির। শ্রী গোপালের প্রকট সংবাদ শুনে হাজার হাজার গ্রামবাসী সানন্দে গোপালের শ্রীমূর্তি দর্শন করতে এলেন। গ্রাম থেকে তারা যে যা পেরেছিল গোপালের জন্য নিয়ে এসেছিল। তাদের আনিত দ্রব্যে গোপালের অন্নকূট মহামহোৎসব উদযাপিত হল।
ভক্তবৎসল শ্রী ভগবান তার ভক্তের সঙ্গে লীলাবিলাস করতে ভালোবাসেন। তাই একদিন ভগবান শ্রীকৃষ্ণ পুরীকে স্বপ্নে বললেন, পুরী, গ্রীষ্মের প্রচণ্ড তাপে আমি কষ্ট পাচ্ছি, আমার অঙ্গের তাপ যাচ্ছে না। তুমি নীলাচল থেকে আমার জন্য চন্দন এনে আমার শরীরে লেপন করলে অঙ্গতাপ দূরীভূত হবে। গোপালের নির্দেশ শিরোধার্য করে বৃদ্ধ মাধবেন্দ্রপুরী শ্রীদাম বৃন্দাবন থেকে নীলাচলের পথে পদব্রজে রওনা হলেন। বিভিন্ন স্থানে পদব্রজে পরিভ্রমণ করে তিনি রেমুনা এলেন। রেমুনার অধিষ্ঠিত বিগ্রহ শ্রী গোপীনাথজিকে দর্শন করে কিছুদিন সেখানে অবস্থান করলেন। একদিন রেমুনার মন্দিরে পূজারীকে জিজ্ঞাসা করলেন, গোপীনাথের ভোগে কি কি লাগে? পূজারী বললেন, প্রতিদিন গোপীনাথজিকে দ্বাদশটি অমৃতকেলির ভাণ্ড অর্থাৎ ক্ষীরের ভাণ্ড দেওয়া হয়। মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবলেন, অমৃতকেলি কি? যদি একবার এর স্বাদ গ্রহণ করা যেত তাহলে আমার গোপালকেও ঠিক সেরকম ভোগ নিবেদন করতাম। এই চিন্তাভাবনা করতে করতে নিজ কুটিরে বিশ্রাম করতে গেলেন। ভক্তবৎসল ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন বলে ভক্তের সঙ্গে ভগবানের সম্বন্ধ নিত্য শাশ্বত। শ্রী ভগবান মাধবেন্দ্রপুরীর মনের ইচ্ছা বুঝতে পেরে সে রাত্রে একটি ক্ষীরের ভাণ্ড লুকিয়ে রেখেছিলেন। রাত্রে পূজারী মন্দির বন্ধ করে নিদ্রা গেল। মধ্যরাত্রে পূজারীকে গোপীনাথ ডাকলেন, পূজারী, উঠ, আমি উত্তরীয়র অঞ্চলে একটি ক্ষীরভাণ্ড লুকিয়ে রেখেছি। তুমি হাটে উপবিষ্ট মাধবকে সত্তর ক্ষীরের ভাণ্ডটি দিয়ে এসো। মন্দিরের পূজারী স্বপ্নাদেশ শুনে মাধবেন্দ্রপুরীকে তৎক্ষণাৎ সেই ক্ষীর ভাণ্ডটি দিয়ে এলেন। গোপীনাথজির অহৈতুকী কৃপার কথা স্মরণ করে মাধবেন্দ্রপুরীর প্রেমাশ্রু ঝরতে লাগল। পূজারী ব্রাহ্মণ মাধবেন্দ্রপুরীর প্রগাঢ় ভক্তি ও নিষ্ঠা দর্শন করে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে গৃহে ফিরলেন। পরের দিন রেমুনা ত্যাগ করে মাধবেন্দ্রপুরী নীলাচলের অভিমুখে রওনা হলেন। জগন্নাথ মন্দিরের সেবক ও মহান্তগণ মাধবেন্দ্রপুরীর অলৌকিক কথা শ্রবণ করে অভিভূত হলেন এবং চন্দন কাঠ ও কর্পূর সংগ্রহ করে দিলেন। পুরী মনের আনন্দে বৃন্দাবনের পথে রওনা হলেন। পথে আস্তে আস্তে আবার তিনি রেমুনা এলেন। সেখানে গোপীনাথজিকে দর্শন করে প্রসাদ সেবা করলেন। গোপীনাথ মন্দিরের সংলগ্ন ছোট্ট একটি কুটিরে শয়ন করার পর মধ্যরাত্রে তিনি স্বপ্নে দেখলেন, গোপাল আসিয়া কহে, শুনো হে মাধব, কর্পূর চন্দন আমি পাইলাম সব, কর্পূর সহিত ঘষি এসব চন্দন, গোপীনাথের অঙ্গে নিত্য করহ লেপন, গোপীনাথ আমার সে একই অঙ্গ হয়, ইহাকে দিলে হবে মোর তাপ ক্ষয়, দ্বিধা না ভাবিও না করিহ কিছু মনে, বিশ্বাস করি চন্দন দেহ আমারও বচনে। শ্রী গোপাল স্বপ্নে আদেশ করলেন, মাধব, কর্পূর চন্দন আমি সব পেয়েছি, চন্দন কর্পূর ঘষে তুমি গোপীনাথের অঙ্গে লেপন করো। গোপীনাথের অঙ্গে চন্দন লেপন করলে তাতে আমার অঙ্গতাপ চলে যাবে। গোপীনাথও আমাতে কোনো ভেদ বুদ্ধি করবে না। গোপীনাথেরও আমার অঙ্গ অভিন্ন। তাই বলে গোপাল অন্তর্হিত হলেন। পরদিন সকালে পুরী গোপীনাথের পূজারীকে ডেকে স্বপ্নের বিবরণ জানিয়ে সমস্ত চন্দন ও কর্পূর দিয়ে দিলেন। পূজারীরা গোপীনাথের শ্রীঅঙ্গে প্রত্যহ চন্দন লেপন করতে লাগলেন। গ্রীষ্মকালে প্রত্যেক শ্রীকৃষ্ণ মন্দিরে ভগবানকে চন্দন লেপন করা হয়ে থাকে। রেমুনার পর মাধবেন্দ্রপুরী ভারতবর্ষের বিভিন্ন স্থানে পরিভ্রমণ করে শ্রীধাম বৃন্দাবনে উপস্থিত হলেন। এই অলৌকিক কাহিনী শ্রবণ করে আমরা শিক্ষালাভ করি যে গ্রীষ্মকালে ভগবান শ্রীকৃষ্ণকে চন্দন লেপন করা বিশেষ কর্তব্য। অদ্যাবধি প্রত্যেকটি শ্রীকৃষ্ণ মন্দিরে ও শ্রী জগন্নাথ মন্দিরে শ্রী বিগ্রহদের অঙ্গে সুবাসিত চন্দন কর্পূর সহকারে লাগানো হয়। এই চন্দনযাত্রা অনুষ্ঠানের পর শুরু হয়ে যায় শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, ভগবানের চন্দনযাত্রার অলৌকিক কাহিনী এখানেই সমাপ্ত। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় চন্দনযাত্রা মহামহোৎসব কি জয়। চন্দনযাত্রার মহিমা শ্রবণকারী ভক্তবৃন্দের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীহরি।